টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালী ইউনিয়নের টিকরি গ্রামে প্রায় 15 লক্ষাধিক টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ করেছেন ভুক্তভোগী মোজাম্মেল হক টুলু নামের এক মৎস্য ব্যবসায়ী। ভুক্তভোগী টুলু মিয়া জানান, গত সোমবার 27 মে আমি গভীর রাত পর্যন্ত পুকুরের চারপাশ ঘুরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে এলাকাবাসী এসে আমাকে জানায় পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। আমি পুকুর পাড়ে গিয়ে দেখি শত শত লোকজন পানিতে ভেসে ওঠা মাছ ধরে ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে। তিনি জানান, অনেকদিন যাবৎ আমার প্রতিবেশীদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার ক্ষতি করবে বলে হুমকি দিয়ে আসছে। এটা তাদেরই কাজ বলে তিনি ধারণা করেন। স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ জানান, আমি পুকুরের পানি ও মৃত মাছ মধুপুর উপজেলা মৎস্য অফিসে নিয়ে গেলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন পুকুরের পানিতে কোনো বিষাক্ত কীটনাশক ফেলা হয়েছে, যে কারণে মাছ সহ সাপ, ব্যাঙ ও অন্যান্য কীটপতঙ্গ মেরে ভেসে উঠেছে। কোনো গ্যাস বা অ্যামোনিয়া পুকুরের পানিতে নেই বলেও তিনি জানান। ভুক্তভোগী ও এলাকাবাসী এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। 100 মনের উপরে তাহলে কি রকম ক্ষতি হয়েছে আপনার? কত টাকার মতো ক্ষতি? সেটা বাজার মূল্য পাই দেবো। আনুমানিক কত হইতে পারে? নিম্নে 20 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে আমার। যে কোনো ভাবে সে বিষ দিছে বা ট্যাবলেট মারছে, যে কোনো ভাবে এর সুস্থ বিচার চাইবেন। কুষ্টিয়ার ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ জহুরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল এলাকায় শান্তি শৃঙ্খলা স্থাপন ও তুলনামূলক পরিসংখ্যানে দ্রুত মামলা নিষ্পত্তিতে যথাযথ ভূমিকা পালন করায় জেলা পুলিশ তাকে এই শ্রেষ্ঠ ওসির মূল্যায়ন করেছেন। গত 2023 সালের 10 জুলাই ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মোহাম্মদ জহিরুল ইসলাম। একজন সৎ, দক্ষ, পরিশ্রমী পুলিশ কর্মকর্তা হিসেবে ভেড়ামারায় প্রশংসার সাথে তার উপর দায়িত্ব পালন করে চলছেন। সম্প্রতি ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে 8 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পানির বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি অগ্নি নির্বাপনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও একজন মানবিক ওসি হিসেবে ভেড়ামারা উপজেলায় সুনাম রয়েছে। ভেড়ামারা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি বলেন, আমার উপরে রাষ্ট্রীয় অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সেই সাথে মাদক ও সন্ত্রাস নির্মূলে ভেড়ামারা উপজেলাবাসীর সহযোগিতাকে ধন্যবাদ জানান এবং আরও সহযোগিতা কামনা করেন। তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল। তিনি পেয়েছেন 40,333 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী কাজী শফিকুর রহমান পেয়েছেন 35,508 ভোট। এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম পান্নু মৃধা। তিনি পেয়েছেন 29,222 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী আলহাজ মিজানুর রহমান শিকদার পেয়েছেন 18,767 ভোট। আসন্ন 5 জুন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ফাতেমা আনোয়ার ঘোড়া মার্কার পক্ষে ব্যাপকভাবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মতবিনিময়, দোয়া ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিনিয়ত সকাল থেকে দিনব্যাপী তালা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করছেন। ভোটারও ফাতেমা আনোয়ারকে সমর্থন প্রদান করেছেন। এমনকি অনেক ভোটার ভালোবেসে নির্বাচনের প্রচারণায় সশরীরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। এ বিষয়ে একাধিক জনপ্রতিনিধি ও ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী ফাতেমা আনোয়ারের জনপ্রিয়তা সবার শীর্ষে। তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট পদক্ষেপ গ্রহণ করব। উপজেলা পরিষদ পরিচালনার সকল স্বচ্ছতা, জবাবদিহিতা, সুস্পষ্ট সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করা হবে।
বাগেরহাটের মোড়লগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এইচ.এম. বদিউজ্জামান সোহাগ। বুধবার ও বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার জিউধরা, নিশানবাড়িয়া, বলুইবুনিয়া, হোগলাপাশা, রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে ২,০০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন এমপি বদিউজ্জামান সোহাগ। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশাহ, শাহজাহান আলী খান, সাইফুল ইসলাম, ফরিদুল ইসলাম, আব্দুল আলিম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কাতারে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে বেলুন উড়িয়ে নজরুল রবীন্দ্র জয়ন্তী ও বাংলা নববর্ষ ১৪৩১ বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিকাল ৫টায় মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এরপর বেলুন, ফেস্টুন, পোস্টার, ফুল দিয়ে সাজানো মঙ্গল শোভাযাত্রাটি কমিউনিটির সর্বস্তরের প্রবাসীদের নিয়ে মাঠের চারপাশ প্রদক্ষিণ করেন। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করেন বলে জানান রাষ্ট্রদূত। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিপুল সংখ্যক প্রবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। এতে বিভিন্ন স্টলে খাবার, হস্তশিল্প, অলংকার, কুটির ও তাঁত শিল্পের ঐতিহ্যবাহী জিনিসপত্র প্রদর্শন করা হয়। শত ব্যস্ততার মধ্যেও ক্ষণিকের জন্য এমন আয়োজনে সবাই একত্রিত হয়েছিলেন প্রবাসীরা। আর দীর্ঘদিন পর এমন মিলন মেলার সুযোগ করে দেওয়ার জন্য দূতাবাস ও স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। মঞ্চ মাতিয়ে রাখেন বাংলাদেশি শিক্ষার্থীদের বৈশাখীর পরিবেশিত গান, নাচ এবং কবিতা আবৃত্তি সহ একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত। বর্তমান দেশটিতে বিভিন্ন পেশায় ৪ লক্ষ প্রবাসী বসবাস করছেন। কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ রেজাউল হক চৌধুরী। উপজেলা সহকারী কমিশনার ফয়সাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, থানার ওসি রাকিব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, হোগলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজনেরা। এ সময় আলহাজ মোহাম্মদ রেজাউল হক চৌধুরী এমপি উপজেলা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন দপ্তর প্রধানকে তাদের কাজ দায়িত্বের সাথে করার নির্দেশ দেন।